আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। বন্দি যাবৎ পড়াশুনো, পরীক্ষা এসবের চাপে পড়ে আসলে লাইফ খুবই বোরিং হয়ে গিয়েছিল। তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে মিলিটারি মিউজিয়াম যাব। অনেকেই যায়, জায়গাটা নাকি খুবই রোমাঞ্চকর। তো সেটা আসলে স্বচক্ষে দেখার জন্য আসলে খুব উদগ্রীব ছিলাম। সো আমি আর একটা ফ্রেন্ড প্ল্যান করে বের হলাম যে আসলে আমরা মিলিটারি মিউজিয়াম যাব। ফার্স্টে আমরা মেট্রো রেলে করে যাই, যেহেতু আমার বাসা যাত্রাবাড়ি। সেখান থেকে আমি ও যাবে, আর আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে আজিমপুর। তো আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমরা টিএসসি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যে মেট্রো স্টেশন, সেখান থেকে আমরা রেলের টিকিট কেটে আমরা মিলিটারি মিউজিয়াম যাব। তো আমরা সেখান থেকে যেহেতু মিলিটারি মিউজিয়ামটা বিজয় সরণিতে, তো আমরা সেখানে টিকিট কাটলাম। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা সে বিজয় সরণি নামলাম এবং খুঁজে টুজে আমরা এসে সুন্দর মতো মিলিটারি মিউজিয়ামে ঢুকলাম। তো যে জন্য আসলে এই মেমোরিটা শেয়ার করা, সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন তারা যদি এখানে ঘুরতে না আসেন আসলে খুবই মিস করবেন। এত সুন্দর রোমাঞ্চকর একটা জায়গা এবং এত কিছু দেখার আছে, এত শেখার আছে, মানে এক কথায় মানে প্রকাশ করা খুবই দুরূহ। এখানে মানে খুবই অল্প টাকায়, আপনি খুবই কম টাকায়, যেহেতু জিনিসটা সরকারি, খুবই কম টাকায় আপনি এখানে এসে একদম যে স্কুল কলেজ থেকে যে বা মাদ্রাসা থেকে বা কিন্ডারগার্টেন থেকে, প্রাইমারি থেকে যে বাচ্চারা যে শিক্ষা সফরে যায়, আমি মনে করি শিক্ষা সফরে এমন জায়গায় যাওয়াটা আসলে খুবই উচিত। খুবই সুন্দর দেখার জায়গা, খুবই শিক্ষণীয় জায়গা, বাচ্চারা অনেক কিছু দেখতে পারবে, অনেক ঘটনা ইতিহাস, এখানে পলাশির যুদ্ধ, অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা এখান থেকে নিয়ে যেতে পারবে। তো আমরাও সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটি করেছি। তো আমরা মিলিটারি মিউজিয়ামে পৌঁছানোর পরে গেট থেকে আসলে আমাদেরকে ভিডিও করতে দেয়নি। আমরা টিকিট দেখে আমাদেরকে সব কিছু ঠিকঠাক করার পরে ভিতরে ঢুকতে দিল। তো প্রথমে একটু বিড়ম্বনায় পড়েছিলাম, সেটা আপনাদের শেয়ার করি। আপনারা যারা নতুন যাননি কখনো, তারা আসলে এটা খুবই খেয়াল রাখবেন। আপনারা যে ব্যাগ ক্যারি করবেন, সে ব্যাগে কখনো চকলেট, চিপস মানে কোনো খাবার রাখবেন না। ইভেন পানিও রাখা যাবে না। ভেতরে পানি খাওয়ার ব্যবস্থা আছে, কারণ হচ্ছে আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এমনটা করার কারণ কি, যে পানিও নিতে দেবে না। আমরা তো গরমে একদম শেষ, পানি নিয়ে আসছি বাসার থেকে বোতল ভর্তি করে, সারা পথ খাবো, সারাক্ষণ খাবো। কিন্তু তখন ব্যাপারটা দাঁড়ালো কি, তারা বললো যে এই পানি এবং বিস্কিট বা চকলেট এগুলো নিয়ে ভিতরে বাচ্চারা ময়লা করবে বা কোথাও গুরুত্বপূর্ণ একটা কিছুতে পানি খেতে গিয়ে ফেলে দিবে। তো তখন একটা সমস্যা হবে। তো পানি খাওয়ার জায়গা এরা বাইরে তৈরি করে রেখেছে, সেখানে আপনি সুপেয় পানি, ঠান্ডা গরম যা চান আপনি খেতে পারবেন। এজন্য ওরা কিছুই ভেতরে নিতে দিবে না আপনাকে। তো আপনারা যারা প্রথম যাবেন, নতুন যাবেন, তারা আসলে এটা খেয়াল রাখবেন যে কোনো খাবার সব কোনো কিছুই নেওয়া যাবে না। তো আমরা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। এখানে আসলে এই যে কামানটা দেখতে পাচ্ছেন, এটা আসলে পলাশের যুদ্ধে ব্যবহৃত কামানটা, সেটা এখানে শো করা হয়েছে। এরকম বহু কিছু আপনি মানে অভিভূত হয়ে যাবেন। আর এত পরিসর, আসলে আপনি দেখেই শেষ করতে পারবেন না, এত এত দেখার বিষয় আছে। এটা হচ্ছে আপনার মাটির উপরে গ্রাউন্ড ফ্লোর, কিন্তু আসলে এর নিচেও আরও 2টা ফ্লোর আছে। এটা হলো এমনি গ্রাউন্ড ফ্লোর, যেটা আর কি স্বাভাবিক মাটির উপরে যেটা আছে, আমরা গেট থেকে ঢুকে যেটা আর কি প্রবেশ করবেন আপনি, হ্যাঁ, মেন গেট থেকে। কিন্তু এই গ্রাউন্ড ফ্লোর থেকে আরও নিচে 2টা ফ্লোর আছে, মানে 2টা তলা আছে, যেখানে অনেক কিছু দেখার আছে। এবং আপনি ঘুরে ঘুরে খুবই এক্সাইটিং একটা জায়গা আমি বলবো, আপনি আসলে ঘুরে শেষ করতে পারবেন না। এখানে আর একটা জায়গা ছিল, সেটা হচ্ছে কি বলে, আর্ট গ্যালারি, 3D আর্ট গ্যালারি। তো আমরা এখানে যে নর্মাল যে জায়গাটা সেইটা ঘুরে আসলে সময় পাই নাই, যে 3D আর্ট গ্যালারিতে আবার ঘুরবো। মানে এত ঘোরার জায়গা এবং দেখার জায়গা। আর 3D আর্ট গ্যালারিতে গেলে আবার আলাদা করে ফি দিয়ে তারপরে সেখানে ঢুকতে হবে। তো সেই হিসেব করে আমরা সেখানে ঢুকি না, কারণ এখানে আসলে আমাদের ম্যাক্সিমাম টাইম এখানে শেষ হয়ে গেছে। এখানে মনে করেন আগেকারের যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেখানে যে যে হাতিয়ার ব্যবহৃত হয়েছে, সেই হাতিয়ারগুলো এখানে সব শো করা আছে। সব পুরনো পুরনো সব হাতিয়ার, একদম কি বলে এগুলো, একদম জেনুইন হাতিয়ার। আপনারা দেখলে একদম অভিভূত হবেন। তো যারা আর কি এখানে যেতে চাচ্ছেন বা যাননি, তাদের জন্য বলি, এখানে আসলে টাইম টেবিল একটা ব্যাপার আছে, সেটা আপনাদের খেয়াল করতে হবে। আমি ভিডিও স্ক্রিনে আপনাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে টাইম টেবিলটা কখন। এখানে লেখা আছে যে ওপেন আওয়ার্স, মানে কখন খোলা থাকে। সেটা হচ্ছে সানডে, মানডে, টুয়েসডে, থার্সডে এবং স্যাটারডে। এই মানে সপ্তাহের শুধু ওয়েনেসডে এবং সরকারি ছুটি ছাড়া, এই যে দেখা যাচ্ছে ক্লোজড, ওখানে দেখতে পাচ্ছেন ওয়েনেসডে এবং সরকারি ছুটি ছাড়া বাকি সব দিন খোলা থাকে। এবং লাস্ট এন্ট্রি হচ্ছে 1 ঘন্টা আগে বন্ধ হওয়ার। এখানে লাস্ট এন্ট্রি বলতে বোঝানো হয়েছে যে এখানে যে দেখেন লেখা আছে 10:30 থেকে 6:30 অবধি খোলা থাকে, হ্যাঁ, বন্ধর দিন ছাড়া, ওয়েডনেসডে এবং সরকারি ছুটির দিন ছাড়া বাকি প্রত্যেক দিন 10টা থেকে বিকাল 6:30 পর্যন্ত খোলা থাকে। তো আপনি ঢুকতে পারবেন সেই টাইমের 1 ঘন্টা আগে, বন্ধ হয় 6:30 যদি টাইম থাকে, আপনি 5:30 পর্যন্ত ঢুকতে পারবেন।
তারপরে আসলে আপনি আর ঢুকতে পারবেন না যদি আপনার কাছে টিকিট থেকেও থাকে। তার মানে আপনাকে অবশ্যই টাইমের আগে ঢুকতে হবে, বন্ধ হওয়ার টাইম মানে যখন ক্লোজিং টাইম 6:30 সেই টাইমের 1 ঘন্টা আগে অবশ্যই আপনাকে ইন করতে হবে। তো আমরা আসলে ঘুরে ঘুরে সবই দেখছিলাম। এখানে দেখানো হচ্ছে আপনার পলাশীর মাঠটা এবং পলাশীতে ব্যবহৃত যে কামান ব্যবহৃত হয়েছে, সেখানকার ইট সংগ্রহ আছে এখানে। তো সেগুলো আমরা সব এখানে ইতিহাসও কিছু লেখা আছে প্রত্যেকটা বোর্ডে ইন্ডিকেট করা। আমরা সেগুলো কিছু পড়তেছিলাম এবং বুঝতেছিলাম এখানে আসলে কি হয়েছে। মানে ব্যাপারটা আসলে অভিভূত করা, কারণ আপনি একসাথে এত ইতিহাস সচক্ষে দেখা এবং আপনি বইতে যেটা পড়েছেন সেটা আসলে এখানে অবলোকন করতে পারে, এটা আসলে সত্যিই খুবই এক্সাইটিং একটা ব্যাপার। এখানে একটা আর্ট শিল্প দেখাচ্ছে, সেটা আমরা দেখলাম। সবে আমরা আস্তে আস্তে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি এবং আসলে প্রত্যেকবারই খুবই অভিভূত হয়েছে যে এখানে কত সংগ্রহ করে রেখেছে এতটুকু জায়গার ভিতরে। আমরা আসলে এখন আছি আপনার প্রথমে গেট থেকে ঢুকেই যে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলে, আমরা সেখানেই আছি। কিন্তু আসলে মাটির নিচে আরও দুইটা, এর নিচে আরও দুইটা ফ্লোর আছে। তো আমরা প্রথমে ডিসিশন নিলাম যে আসলে আমরা প্রথমে এই যে মাটির উপরে যে গ্রাউন্ড ফ্লোর এটা ঘুরি, তারপরে মাটির নিচে যে দুইটা গ্রাউন্ড ফ্লোর আছে সেখানে আমরা পরে ইন করব। তো এখানে অনেক ইতিহাস, তারপরে আগের যুদ্ধে ব্যবহৃত অনেক পুরাতন হাতিয়ার, আমরা আসলে বন্দুক, ছুরি, তলোয়ার, পোশাক ব্যবহৃত যোদ্ধাদের, এসব আসলে দেখতেছিলাম। আপনারা আসলে বাচ্চাদের নিয়ে এখানে আসলে খুবই কমফোর্ট ফিল করবেন, কারণ বাচ্চারা আসলে এখানে খুবই খুশি হবে, খুব এক্সাইটেড হবে। এটা তো আছে, এবং নিচের 2 তলা আসলে ম্যাক্সিমাম বাচ্চাদের আনন্দের জন্য যে দেখলাম। ওখানে যেভাবে লাইটিং করা আছে আপনি একটু পরেই দেখতে পারবেন, যেভাবে লাইটিং করা, যেভাবে সৌন্দর্য বর্ধন করা, আসলে বিভিন্ন কিছু, বাচ্চারা আসলে এখান থেকে বের হতেই চাইবে না, এত সুন্দর। এবং আপনারা ফুল ফ্যামিলি এখানে যেতে পারেন। আমি বলি যে শিক্ষা সফরে যে মাদ্রাসা স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, এখানে নিয়ে যাওয়াটা আমি বেটার মনে করি। তবে খাওয়ার ব্যাপারটা এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে খুবই এক্সপেন্সিভ। তো দূর থেকে যদি অনেকে এরকম স্কুল মাদ্রাসা থেকে অনেক লোকজন, অনেক ছাত্রছাত্রী, শিক্ষকরা আসেন, তাহলে আপনাদের অবশ্যই খাবার সাথে করে নিয়ে আসতে হবে, এবং সেটা আগে মিউজিয়াম কর্তৃপক্ষের সাথে কথা বলে রাখতে হবে যে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসবো, যদি স্টুডেন্টরা আসবে আমরা সেটা আলাদাভাবে খাবো, এবং তারা অ্যালাউ যদি করে তারপর আপনারা এখানে সেই বাইরের খাবার খেতে পারবেন। নচেত আপনারা এখানে যদি বাচ্চাদের নিয়ে, এখানে একটা ক্যাফে আছে সেখানে খেতে গেলে অনেক টাকা খরচ হবে, সেটা আসলে বেয়ার করা পসিবল না। তারপর যদি কেউ করতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মতে আসলে অত টাকা খরচ করে এখানে বাচ্চাদের খাওয়ানো যাবে না, খাবারটা বাইরে থেকে নিয়ে আসাটাই বেটার। এখানে মানে আপনি এই যে মনিটর দেয়া আছে, আপনি ওখানে দেখবেন এবং এখান থেকে সেই ইতিহাসটা পড়তেও পারবেন, ভিডিও দেখতে পারবেন, তারপরে ছবি দেখতে পারবেন। আমরা সেটা আসলে দেখতে চেষ্টা করতেছিলাম। এই যে এখানে যে ব্যবহৃত জিনিসপত্র, সেই যুদ্ধের ব্যাপারগুলো এখানে দেখাচ্ছে, এবং ব্যবহৃত সেই যুদ্ধে ব্যবহৃত সেই অস্ত্র এবং হাতিয়ারগুলো আসলে এখানে শো করতেছে, বা ইতিহাসগুলো আপনি পড়ে জানতে পারবেন আসলে এখানে কী ব্যাপার ঘটতেছে। আমরা সবগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে। তো আমি আসলে যে নিজেকে মানে খুবই খারাপ লাগলো আমার, যে আসলে আমি ঢাকায় এতদিন ধরে যাবত আসি, কিন্তু আসলে মিলিটারি মিউজিয়ামে শুনতেছি কিন্তু আসি নাই। মিলিটারি মিউজিয়াম শুধু শুনেই যাচ্ছি, আসলে এটা যে কত সুন্দর একটি জায়গা এবং কত সুন্দর সুন্দর সংগ্রহ এদের, আসলে দেখলে অভিভূত হয়ে যেতে হয়। তো আমি আসলে সত্যিই রিগ্রেট করছি যে আসলে আমি আগে কেন আসি নাই। এবং আপনার মানে এমন না যে একবার গেলে আর যেতে ইচ্ছা করবেন, এমন না, আপনার এখানে বারবার যেতে ইচ্ছা করবে, এত সুন্দর জায়গা এবং এত কিছু। সম্পূর্ণটাই শীতাতপ নিয়ন্ত্রিত, বাইরে আমাদের প্রায় 40 ডিগ্রি তাপ মনে হচ্ছিল, ভেতরে আমরা খুবই ঢোকার পর আমরা একদম আমাদের জীবন ফিরে পাই বলা চলে। প্রায় আমরা 4-5 ঘন্টা এখানে ব্যয় করেছি, 4 ঘন্টা তো মিনিমাম হবেই। তো 4 ঘন্টা আসলে আমরা ফুল রিভিলটা করতে পারি না, দৌড়ের উপর দেখেছি বলা চলে। আপনি যদি একদিনের টিকিট কাটেন এবং আপনি যদি 10:30টায় বা 11টায় ইন করেন, আমি বলতে পারি আপনি একদম বিকেল 5টা-6টা অবধি আপনি আসলে এখানে ঘুরতে পারবেন আস্তে ধীরে। আমরা যেভাবে ঘুরেছি বলা চলে দৌড় দিয়েই বলা চলে, একদম দৌড়ে দৌড়ে এটা দেখে ওটা দেখে যাচ্ছে, মানে এক্সাইটেড হয়ে গেছি পুরো, যে এটা দেখবো না এটা রেখে ওটা দেখবো। খুবই এক্সাইটিং ছিলাম। এই যে আমরা এখন এই যে প্রথমে গেট থেকে ঢুকে যে ফ্লোরটা, আমরা সেটা মোটামুটি একটু দেখেছি। এখন আমরা এখান থেকে নিচের দিকে যাওয়ার প্ল্যান করছি। নিচে যে আছে 2টা ফ্লোর আছে, আমরা আসলে জানতামই না যে নিচে 2টা ফ্লোর আছে। প্রথমে দেখলাম যে মানুষ নিচে যাচ্ছে, তো আমরা ভাবলাম আমরাও নিচে যাই, এবং প্রথমে একটা ফ্লোরের নিচে গেছি যেই, পরে দেখি ওর পরে আরও একটা ফ্লোর নিচে আছে। তো আমরা এইভাবে করে করে 2টা ফ্লোরে আসলে দেখেছি। দেখেন কী সুন্দর লাইটিং করা, আসলে বাচ্চারা দেখলাম যে খুবই, যাদের যে ফ্যামিলির সাথে, যে বড়দের সাথে বাচ্চারা আসছে, তাদের আসলে খুবই এক্সাইটেড লাগতেছিল এখানে।
আমরা আসলে এখানে দেখলাম, দেখেন ডিজিটাল মনিটর সব জায়গায় দেওয়া আছে, বাচ্চারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। অনেক জায়গায় এমনভাবে ডিজিটাল মনিটর দেওয়া যে মানে সমুদ্রের পাড় বিচে তারা বসে আছে এমন বোঝা যাচ্ছে। এখানে আপনাদের দেখাচ্ছে নেভিদের যে কার্যক্রম, বাংলাদেশ যে নেভি আছে, নৌবাহিনী, তাদের যে কার্যক্রম আসলে এই নিচের 2 তলা ম্যাক্সিমামই তাদের সব তৈজসপত্র জিনিসপত্র ব্যবহার্য, তারপরে তাদের সাবমেরিন, তারপরে তাদের যুদ্ধজাহাজ, তারপরে তাদের পোশাক, তাদের পদবি, তাদের ইতিহাস, বিভিন্ন ধরনের নৌকা, বিভিন্ন এলাকার নৌকা, ট্রলার, তারপরে এগুলো সবই এখানে শো করতেছে। আসলে আপনি এখানে যে বানানো যে নৌকাগুলো আছে, কাঠের তৈরি যে জাহাজগুলো বলে, কাঠের তৈরি জাহাজ আগে ব্যবহার করা হতো, যুদ্ধ জাহাজ কাঠের তৈরি, সেগুলো দেখাচ্ছে। এগুলো দেখাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত কাঠের তৈরি নৌকা। আপনি এগুলোর কারুকার্য দেখে সত্যি অভিভূত হবেন। এখানে আমাদের বরিশালের নৌকা, খুলনার নৌকা, সাম্পান, চট্টগ্রামের নৌকা, এগুলো আসলে দেখা যাচ্ছে কাঠের তৈরি। এগুলো দেখলে আপনি তাকিয়ে থাকবেন, আপনার যে কারুকার্য, যে কার্যক্রম, এগুলো আপনি দেখে মানে হয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার যেতে ইচ্ছে করবে না, যে এটা দেখতেই থাকি, সামনে আর যাব কখন। কিন্তু আমরা তো ভাবলাম যে পুরোটাই যেহেতু ঘুরে দেখব, এক এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো চলবে না। তো আমরা সে মতে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কী আছে। দেখেন, এই নৌকা হচ্ছে জেলেদের মাছ ধরা নৌকা, যেটা নিয়ে আসলে জেলেরা সাগরে যে মাছ ধরে আমাদের অঞ্চলের, সেই জেলেদের নৌকা আসলে এটা। এখানে যে 2টা জাহাজ দেখতে পাচ্ছেন কাঠের, এগুলো হচ্ছে আগের যুদ্ধ জাহাজ। এই পাশের যে বড় জাহাজটা দেখতে পাচ্ছেন, ওখানে ছোট ছোট কামান বের হয়ে আছে, প্রায় 100-র মতন কামান বের হওয়ার জায়গা আছে। জাহাজটা এত বড়, বর্তমানে যে লঞ্চ আছে যাত্রীবাহী 3 তলা 4 তলা, ঠিক সে আমলে কাঠের তৈরি অমন লঞ্চ ছিল, যেটাকে তারা যুদ্ধ জাহাজ বলতো, কাঠের তৈরি। এই জাহাজে করে আসলে তারা যুদ্ধ পরিচালনা করতো, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াতো। এটা শুধু অবয়ব মাত্র, এটার সাইজ অনেক, গ্রেট সাইজ, বিশাল বড়। আপনি কল্পনা করতে পারবেন না যে কত বড় এটা জাহাজ, যেখানে 100 কামান অপারেট করতে পারে। আপনি ধারণা করতে পারেন যে আসলে কত বড় জাহাজ হতে পারে। তো আমরা এভাবে সব কিছু আস্তে আস্তে দেখতেছিলাম। এবার আমরা যেখানে আসি, এটা হচ্ছে আপনার মাটির নিচের 1ম তলা, এর নিচে এখনও 1 তলা রয়েছে। তো আমরা সেখানে একটু পরে যাবো, আমরা একদিকে ঘুরে ঘুরে দেখতেছি। এখানে যেভাবে লাইটিং করা আছে, বাচ্চারা দেখছি ছোটাছুটি করতেছে, কেউ যেতে চাচ্ছে না, বাচ্চারা খুবই খুশি এখানে ঢুকে। আপনারা অন্যত্র যেখানে ঘুরতে যাবেন, এই রোদ বৃষ্টি ঝড় আসলে খুবই বাজে অবস্থা, বা বর্তমান যে তাপদাহ চলতেছে, এখন বাইরে বের হওয়াটা আসলে খুবই কষ্টকর। বাইরে কোথাও ঘুরতে যাওয়া ফ্যামিলি নিয়ে আসলে আমি দেখেছি, আমরা জাস্ট একটু ট্রেনে জার্নি করছি, এবং ট্রেনে যদিও, মেট্রো রেলে যদিও আপনার শীতাতপ নিয়ন্ত্রিত ছিল, সেখানে সমস্যা নেই, এসি ছিল, কিন্তু আমরা বাইরে যতক্ষণ ছিলাম আসলে থাকার মতো পরিবেশ না, একদম ঝলসে যাওয়ার মতন অবস্থা। তো আপনারা এই গরমে বা বৃষ্টিতেও বলেন, ঝড়েও বলেন, এখানে যদি ঘুরতে আসেন, আপনাদের কোনো টেনশনই করতে হবে না বাচ্চাদের নিয়ে। একদম সিকিউর সেফ জোন, এখানে এসে আপনারা বাচ্চাদের নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন, এবং এটা হবে আপনাদের বেস্ট এক্সপিরিয়েন্স। আই সোয়ার, এটা আপনাদের বেস্ট এক্সপিরিয়েন্স হবে আপনারা এখানে যদি ঘুরতে যান। মিলিটারি মিউজিয়াম আসলে অসাধারণ জায়গা। আমি তো বললামই ফার্স্টে যে আসলে আমি খুবই রিগ্রেট করছি এখানে না যাই ফার্স্টে, এবং আমার ইচ্ছা আছে আবারও যাওয়ার, এবং ফ্যামিলিকে নিয়ে যাওয়ার, বন্ধুবান্ধব আরও বন্ধুবান্ধবদের এখানে নিয়ে যাওয়ার এবং রেফার করার। জায়গাটা আসলেই খুবই সুন্দর। এখানে জাহাজে যে ব্যবহৃত করে, নৌবাহিনী যে জাহাজে ব্যবহার হয়, সেই ঘড়ি, বিভিন্ন জিনিসপত্র আসলে এখানে শো করতেছিলাম, আমরা সেগুলো দেখতেছিলাম। তারপরে নৌবাহিনীর যুদ্ধ বহরে বা তাদের যে বর্তমানে শক্তিমত্তা, তাদের যে ব্যবহৃত জাহাজ তারা ব্যবহার করতেছে এখন, সেগুলো আসলে স্যাম্পল এখানে রাখা ছিল, সেগুলো আমরা দেখছিলাম। এটা একটা সাবমেরিন, এখানে বিভিন্ন প্রকার জাহাজ। তো প্রিয় দর্শক, আপনারা আসলে দেখতেই থাকেন, এবং এরপরে আসবে মনে করেন সেকেন্ড ফ্লোরে বাচ্চারা ওদের সুন্দর জায়গা যেভাবে ওরা সেভাবে ঘোরাঘুরি করতেছে, আসলে দেখে আপনারা খুবই অভিভূত হবেন। তো আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা, এবং যারা এখানে আসেননি আপনাদের সবার জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আপনারা অবশ্যই এখানে একটু ঘুরতে আসবেন। এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জাহাজের যে সামনের দিক থাকে, সেই জায়গাটা দেখাচ্ছে। যেমন টাইটানিকের সামনে যে দিকটা থাকে, ওখানে যে জাহাজের যে ভিডিওটা করেছিল, ওখানে সবাই এসে দাঁড়াইছিল, যেমন হিরো হিরোইন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছিল, এমন একটা সিচুয়েশন যে আপনি চাইলে সেই ফিলটা এখান থেকে নিতে পারবেন। জাহাজের একদম সামনের দিকটা এখানে তৈরি করে রাখা হয়েছে, এবং 3D মনিটরের মাধ্যমে সেই ফিলটা দেওয়া হচ্ছে। এখানে বাচ্চারা এসে একদম মনে করে যে তারা জাহাজের উপরে আসলে উঠেছে। যে বাচ্চারাকে আপনি মনে করবেন যে আপনি একদম জাহাজের উপরে আছেন, এই যে এখানে জাহাজগুলো পাশে চলতেছে, ওই যে বোমা ফেলতেছে, মানে নৌবাহিনীর যে কার্যক্রম সেটা দেখাচ্ছে এখানে। বা অনেক সময় দেখা যাবে বড় বড় তিমি মাছ এখান থেকে লাফ দিয়ে চলে যাচ্ছে, সে আওয়াজটা আপনি পাবেন। মানে একদম রিয়েলিস্টিক যে ব্যাপার, এরকম বলা চলে। বিভিন্ন কালারফুল এখানে এই যে জাহাজ রাত্রে যেভাবে চলে সাগরের মধ্যে, সেই ঢেউয়ের যে একটা
উপরে নিচে একটা ব্যাপার থাকে, সেটা আপনি এখানে ফিল করতে পারবেন। আমরা সেটাকে যখন আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবং ফিল করলাম, ছবি তুললাম। আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আরও একটা, সেটা হচ্ছে যারা আসলে মেট্রো রেল এখনও চড়েন নাই বা মেট্রো রেল এখনও উঠেন নাই, তাদের জন্য আসলে এটা সুবর্ণ সুযোগ। যারা উত্তরা হয়ে আসবেন বা যারা যাত্রাবাড়ি গুলিস্তান হয়ে যাবেন, তারা আসলে মতিঝিল থেকে মেট্রো রেল, আবার ওদিকে উত্তরা থেকে মেট্রো রেল, তারা মেট্রো রেলে উঠতে পারবেন এবং সেই এক্সপিরিয়েন্সটাও করতে পারবেন এবং একই সাথে মিলিটারি মিউজিয়ামটা ঘুরতে পারবেন। তো তাদের জন্য বলে রাখি, এটা মজার ছিল যে আসলে দুইটা এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন যারা এখন পর্যন্ত মেট্রো রেলে ওঠেন না এবং মিলিটারি মিউজিয়াম আসেননি। দুইটাই খুবই পশ একটা ব্যাপার, আপনারা আসলে খুবই আনন্দিত হবেন এই দুইটা ব্যাপার করলে। তো আমরা এভাবে আসলে ঘুরে ঘুরে একের পর এক দেখতেছিলাম। এটা হচ্ছে এখন নিচে সেকেন্ড ফ্লোরে আমরা আছি বলতে গেলে। এরপর আরও একটা তলা আছে, সেখানে আসলে অনেক কিছু দেখার আছে। সুপ্রিয় দর্শক, এর কিছুক্ষণ পরে আমরা একদম নিচে মাটির নিচে যে দুইটা ফ্লোর, একদম তার লাস্ট ফ্লোরে চলে আসলাম এবং এখানেই সবথেকে সুন্দর জায়গা এবং বাচ্চারা আসলে এখানেই সবথেকে এক্সাইটেড ছিল। এখানে যে 3D যে কালারফুল যে ব্যাপারটা, সেটা আসলে বাচ্চারা খুব এনজয় করতেছিল। আমরা দেখতেছিলাম যে যারা ফ্যামিলি সহ আসছেন এবং তাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, তারা আসলে এখানে খুবই দৌড়ঝাঁপ করতেছিল এবং তারা যে খুব আনন্দ পাচ্ছিল সেটা বোঝাই যাচ্ছিল এখানে। এই যে দেখেন, এখানে কি সুন্দর লাইটিং করছে এমনভাবে যে বাচ্চারা মনে করতেছে তারা আসলে সমুদ্রের মধ্যে আছে এবং সেখানে মাছ এবং অন্যান্য প্রাণীরা হাঁটাচলা করতেছে, এমন একটা ব্যাপার। আমরা আসলে এখানে এসে কিছুক্ষণ বসলাম, কারণ হচ্ছে জায়গাটা খুবই ঠান্ডা এবং বসা খুব আরামদায়ক, কোনো নয়েজ নেই, কিছু নেই এবং খুবই কালারফুল পশ একটা জায়গা। আমরা এখানে আসলে কতক্ষণ রেস্টও নিয়েছি বসে, তারপর আসলে আমরা উঠে অন্যত্র গেছি। বাচ্চারা এখানে আসলে খুবই খেলাধুলা করেছে। আপনারা ম্যাক্সিমাম এখানে বাচ্চারা আসলে যারা ফ্যামিলি নিয়ে আসছে খুবই সুন্দর টাইম কাটাতে পেরেছে বলে আমি মনে করি।
তো ভিউয়ার্স, আমরা আসলে ভিডিও শেষের পথে আমরা আসলে এ পর্যন্ত আসলে দেখলাম, এবং আমরা আসলে পরবর্তীতে 3D আর্ট গ্যালারিতে যেতে চাইছিলাম, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে পারিনি। আমরা নেক্সট টাইম আবার যখন যাবো আমাদের ইচ্ছা আছে আমরা 3D আর্ট গ্যালারিটাও ঘুরে দেখব। তো আপনারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যারা এখন এখানে আসেননি, ভিজিট করেননি, তাদের সকলকে অনুরোধ থাকবে যে ঢাকার মধ্যে যারা আছেন এবং ঢাকার বাইরেও সবাই মিলিটারি মিউজিয়ামটা অবশ্যই সব একবার হলেও ঘুরতে আসবেন। এখানে অনেক এক্সপিরিয়েন্সড হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে আশা করি। এবং আপনারা খুবই আগে টিকিট কাটবেন, অনলাইনে টিকিট কাটা যায়, অনলাইনে টিকিট কেটে রাখবেন এবং খুবই সকাল সকাল এখানে আসার ট্রাই করবেন। অনেক জায়গা ঘোরার আছে। আমি আপনাদের এতটুকু এনশিওর করতে পারি যে আপনাদের দিনটা আসলে খুবই ভালো যাবে, দিনটা নষ্ট হবে না এবং খুব স্বল্প টাকায় খুব ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আপনাদের প্রতি আমার এই আশা থাকবে যে আপনারা এখানে এসে একবার ঘুরে যাবেন, এবং অবশ্যই আপনারা টাইম নিয়ে আসবেন এবং সকাল সকাল এখানে ইন করবেন এবং সারা দিন এখানে ঘুরতে পারবেন। এখানে খাওয়ার জায়গা আছে, ক্যাফে, সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং দিন শেষে সুন্দর একটি স্মৃতি নিয়ে এখান থেকে আসলে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।